ঘড়িতে তখন রাত 2টো। মধ্যপ্রাচ্যের আকাশ আপাতদৃষ্টিতে শান্ত, কিন্তু রাডারের আড়ালে ঘটে যাচ্ছে ইতিহাসের অন্যতম বড় এক প্রস্তুতি। তেল আবিব থেকে 1500 কিলোমিটার দূরে ইরানের নাতাঞ্জ এবং ফোর্দো পাহাড়ের নিচে চলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইসরায়েল জানে আর মাত্র কয়েক মাস এরপরই ইরানের হাতে থাকবে পারমাণবিক বোমা। যদি আজ রাতে ইসরায়েল সিদ্ধান্ত নেয় অপারেশন ডুমসডে শুরু করার, তবে ঠিক কিভাবে হবে সেই হামলা? এটি গাজা বা লেবানন নয়, এটি ইরান, যাদের আকাশসীমা রক্ষা করছে রাশিয়ার তৈরি S-300 এবং তাদের নিজস্ব বাভার 373 ডিফেন্স সিস্টেম। আজকের ব্যাটেল ইনসাইটে আমরা সিমুলেশন করব সেই ভয়ানক 48 ঘন্টার। দেখব কিভাবে ইসরায়েলি বিমানগুলো রাডার ফাঁকি দিয়ে ঢুকবে আর মাটির 100 ফুট নিচে থাকা বাংকারগুলো কিভাবে ধ্বংস করবে। সিট বেল্ট বেঁধে নিন, আমরা টেক অফ করছি। এত বড় দূরত্বের মিশনে ইসরায়েল তাদের সাধারণ F-16 ব্যবহার করতে পারবে না। এই মিশনের নায়ক হবে দুটি বিমান। প্রথমটি হল F-35I আদির বা F-35I আদির। এটি বিশ্বের একমাত্র স্টেলথ ফাইটার যা রাডারে ধরা পড়ে না। এর কাজ হবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডারগুলোকে অন্ধ করে দেওয়া। কিন্তু সমস্যা হলো F-35 ভারী বোমা বহন করতে পারে না, তাই ভারী কাজের জন্য থাকবে F-15I রাম। এই বিমানগুলো এক একটি উড়ন্ত দুর্গ। এরা প্রায় 11 টন বিস্ফোরক নিয়ে উঠতে পারে। এদের পেটে থাকবে বিশেষ এক ধরনের বোমা যার নাম বাংকার বাস্টার। ইসরায়েলের পরিকল্পনা হলো F-35 সামনে গিয়ে রাস্তা পরিষ্কার করবে আর F-15 পেছনে গিয়ে বাংকারগুলো গুড়িয়ে দেবে। মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রুট বা পথ। ইসরায়েল থেকে ইরানের সরাসরি দূরত্ব প্রায় 1600 কিলোমিটার, কিন্তু সমস্যা দূরত্বের নয়, সমস্যা হলো মাঝখানের শত্রু দেশগুলো। রুট 1 উত্তরের সিরিয়া সীমান্ত। এটি খুব বিপজ্জনক, কারণ সেখানে রাশিয়ার S-400 রাডার সব সময় অ্যাক্টিভ থাকে। পুতিন নিশ্চয়ই ইসরায়েলকে সহজে যেতে দেবেন না। রুট 2 লোহিত সাগর হয়ে ইয়েমেনের পাশ দিয়ে ঘুরে যাওয়া। এটি নিরাপদ, কিন্তু এতে দূরত্ব বেড়ে হবে 4000 কিলোমিটার। ফাইটার জেটের এত তেল নেই। তাই সামরিক বিশ্লেষকরা নিশ্চিত ইসরায়েল বেছে নেবে রুট 3 বা সেন্ট্রাল করিডর, অর্থাৎ জর্ডান এবং সৌদি আরবের আকাশসীমা। যদিও রাজনৈতিকভাবে এটি অসম্ভব মনে হয়, কিন্তু ইরানের ভয়ে সৌদি আরব গোপনে ইসরায়েলকে তাদের আকাশ ব্যবহার করতে দিতে পারে। মাঝ আকাশে বোয়িং KC-46 ট্যাঙ্কার থেকে তেল নিয়ে রাডারের নিচ গিয়ে বিমানগুলো পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাবে। ইরানের আকাশসীমায় ঢোকার ঠিক 10 মিনিট আগে শুরু হবে আসল খেলা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইরানের আকাশ রক্ষা করছে শক্তিশালী S-300 PMU-2 মিসাইল ব্যাটারি। এটি 100 মাইল দূর থেকে মাছি উড়লেও ধরে ফেলতে পারে। এখানেই কাজে আসবে ইসরায়েলের ইউনিট 8200। ইসরায়েলি সাইবার যোদ্ধারা ইরানের রাডার নেটওয়ার্কে ম্যালওয়্যার ঢুকিয়ে দেবে। রাডার স্ক্রিনে হঠাৎ হাজার হাজার ভুয়ো বিমানের সংকেত দেখা যাবে। ইরানিরা বুঝতেই পারবে না কোনটা আসল বিমান আর কোনটা ডিজিটাল ভূত। এই বিভ্রান্তির সুযোগে F-35-এর পাইলটরা তাদের জ্যামিং পড ব্যবহার করে মিসাইল ব্যাটারিগুলো ঠিক মাথার ওপর দিয়ে উড়ে যাবে এবং অ্যান্টি রেডিয়েশন মিসাইল দিয়ে সেগুলো ধ্বংস করবে। ইরানের আকাশ তখন পুরোপুরি অরক্ষিত। ঘড়িতে তখন ভোর 4টে। F-15 বিমানগুলো তাদের টার্গেট ফোর্দো এবং নাতাঞ্জের ওপর পজিশন নেবে, কিন্তু এই স্থাপনাগুলো পাহাড়ের গভীরে প্রায় 80 থেকে 100 ফুট কংক্রিটের নিচে লুকোনো। সাধারণ বোমা এখানে কিছুই করতে পারবে না। ইসরায়েল এখানে ব্যবহার করবে আমেরিকার দেওয়া GBU-28 এবং GBU-57 বা GBU-57 মপ বাংকার বোমা। 5000 পাউন্ডের ওজনের এই বোমাগুলোর বিশেষত্ব হলো এগুলো মাটিতে পড়ার সাথে সাথে ফাটে না। এগুলো ড্রিলের মতো মাটি ও পাথর ভেদ করে গভীরে ঢুকে যায় এবং ঠিক যখন তারা মেইন চেম্বারে পৌঁছায় তখন টাইম ফিউজ অ্যাক্টিভেট হয়। বিস্ফোরণটি হবে মাটির নিচে, কিন্তু তার কম্পন অনুভূত হবে রিক্টার স্কেলে ভূমিকম্পের মতো। মুহূর্তের মধ্যে ইরানের 10 বছরের পারমাণবিক গবেষণা মাটির সাথে মিশে যাবে। মিশন সফল, কিন্তু গল্পের এখানেই শেষ নয়। হামলার ঠিক 10 মিনিটের মধ্যেই শুরু হবে দ্য রিটালিয়েশন বা পাল্টা আঘাত। ইরানের মাটির নিচ থেকে বেরিয়ে আসবে তাদের ব্যালিস্টিক মিসাইল সিজ্জিল এবং হাইপারসনিক মিসাইল ফাত্তা। শুধু ইরান নয়, লেবানন থেকে হিজবুল্লাহ তাদের 1,50,000 রকেটের ভান্ডার খুলে দেবে। ইয়েমেন থেকে হুথিরা ড্রোন হামলা চালাবে। তেল আবিব এবং হাইফার আকাশে দেখা যাবে আগুনের বৃষ্টি। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো 3 ডিফেন্স সিস্টেমকে একসাথে 2000 মিসাইল আটকাতে পারবে? সিমুলেশন বলছে না। কিছু মিসাইল অবশ্যই আঘাত হানবে এবং তেল আবিবের উঁচু ভবনগুলো ধসে পড়বে। অপারেশন ডুমসডে হয়তো ইরানের পারমাণবিক স্বপ্নকে 10 বা 20 বছরের জন্য পিছিয়ে দেবে, কিন্তু এর বিনিময় পুরো মধ্যপ্রাচ্য একটি আগ্নেয়গিরিতে পরিণত হবে।
তেলের দাম আকাশ ছুবে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। যুদ্ধ কখনো একপাক্ষিক হয় না। ইসরায়েল কি সত্যিই এই ঝুঁকি নেবে, নাকি এটি কেবলই একটি ভয়ানক জুয়া? আপনাদের মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার উইন্টার অফেন্সিভ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ব্যাটেল ইনসাইটের।